নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা। শুরু করছি ব্রেকিং 12টা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আসানসোলের খবর। মাদক চোরাচালান রুখতে গিয়ে উত্তম মধ্যম খেল পুলিশ। আসানসোলের নিয়ামতপুরের এই ঘটনা। রাস্তার মোড়ে রুটিন চেকিং করছিল নিয়ামতপুর থানার পুলিশ। বিহার থেকে আসা একটি গাড়িতে গাঁজা পাওয়া যায়। এলাকাবাসী জানিয়েছেন এরপরই ওই গাড়ি থেকে চালক সহ 3 আরোহী নেমে কর্তব্যরত এএসআইকে বেধড়ক মারধর করে। স্থানীয় বাসিন্দারাই গিয়ে তাদেরকে উদ্ধার করেন। 2 হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়েছে একজন। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বাসুদেব, এই ঘটনা ঘটলো কিভাবে? অর্থাৎ চোরাচালান চলছিল, পুলিশ বাধা দেয়, তাদেরকে বাধা দেওয়া হয়, তারাই নেমে পুলিশকে উত্তম মধ্যম দিল। দেখো, তারাই নেমে উত্তম মধ্যম দিল এবং তারা যেটা জানা যাচ্ছে যে বিহারের গয়া জেলার বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে তারা আসানসোলে কোথাও হয়তো এসেছিল এবং সেখান থেকে তারা বাড়ি ফেরার পথে, মানে গয়া ফেরার পথে নিয়ামতপুর পুলিশ ফাঁড়ি যখন জিপি রোডের উপরে গাড়ি চেক করছিল, প্রত্যেকটি গাড়ি চেক করা হচ্ছিল, ঠিক সেই সময় তারা গাড়ির ভেতর থেকে নেমে পুলিশের উপরে আক্রমণ শুরু করে এবং গাড়ির ভেতর থেকে গাঁজা পাওয়া গেছে বলে জানা গেছে। এবং তারপরেই উত্তম মধ্যম পুলিশকে যখন মারতে শুরু করে তখন সাধারণ মানুষ প্রথমে বুঝতে পারেনি কি ঘটনা। তারপরে সাধারণ মানুষ এসে তাদেরকে পুলিশের সাহায্য করে। ফলে পুলিশ সেখান থেকে যেভাবেই হোক পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় তাড়া করে তাদেরকে উপর আক্রমণ চালানো হয় এই যে দুষ্কৃতী ওই গাড়ির মধ্যে ছিল তারা। এবং সব থেকে বড় কথা, সেই গাড়িটির মধ্যে একটি বিহার বিধানসভার একটা স্টিকার লাগানো আছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে যে এই গাড়ির মধ্যে যারা ছিল তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা বা এরকম ঘটনা যে ঘটালো রাজনৈতিক কোনো মমতা আছে কিনা। এবং তারপরে আসানসোলের এডিসিপি ওয়েস্ট তিনি ঘটনাস্থলে ইতিমধ্যে এসেছেন এবং যে দুজনকে ধরা হয়েছে, একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে, সেই দুজনকে পুলিশ নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বাসুদেব, তোমার কাছে একটু স্পষ্ট হতে চাইবো, কোন সময়ে এই ঘটনাটি ঘটে? এটা ঠিক এই ঘন্টাখানিক আগে আসানসোল জিপি রোডের ওপরে যে আসানসোল জিপি রোডে মানে নিয়ামতপুর বলে জায়গাটি আছে, নিয়ামতপুর, ঠিক নিয়ামতপুরের ওই জায়গাটাতে এই ঘটনা ঘটে। ঠিক ঘন্টাখানিক আগে ঠিক সেই ঘটনার সময় পুলিশ এখানে গাড়ি চেকিং করছিল। ঠিক ওই তুমি এরকম জানালে যে ওই গাড়িতে বিহার ইলেকশনের জন্য যে গাড়িটা কাজ করছে একটা স্টিকার গাড়িতে লাগানো ছিল, দুজনকে তো ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না? এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন নিয়ামতপুর ফাঁড়িতেই এডিসিপি ওয়েস্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং বিহার বিধানসভার যে স্পিকার লাগানো আছে তার ফলে তার জন্যই আরো বেশি করে জিজ্ঞাসা হচ্ছে কোনো রাজনৈতিক মদত তাদের সঙ্গে আছে কিনা বা কোনো রাজনৈতিক কেউ এর সঙ্গে যুক্ত কিনা বা এরা কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী কিনা, এরকম একটা চিন্তা ভাবনা ইতিমধ্যে সেটাকে তদন্ত শুরু করেছে। এবং যেভাবে পুলিশকে তারা মারধর করছিল তাতে কিন্তু সাধারণ মানুষ না থাকলে অনেক বড় বিপদ হতে পারত। পরে পুলিশকে সেখান থেকে পালিয়ে যেতে হয়, রীতিমতো দৌড়ে পালিয়ে যেতে হয় এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এই গাঁজা কোথা থেকে এসছে, কোথায় যাচ্ছিল সেই বিষয়ে এখনো জানা গিয়েছে কি? দেখো, যেটা জানা যাচ্ছিল যে আসানসোলের এই সাইড থেকেই কোথাও গাঁজাটা নিয়ে এসেছিল বা গাঁজাটা এখানেই কোথাও বিক্রি করার জন্য এসেছিল, বিক্রি হয়নি বা কোথাও বিক্রি। কত পরিমাণ গাঁজা ছিল? গাঁজার পরিমাণটা এখনো জানা যায়নি, তবে প্রায় এক থলি করে প্রায় 2-3 থলি গাঁজা ছিল এবং যে গাঁজার পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে পুলিশ অনুমান করছে। তবে ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোল বিভাগও খবর, এক্সাইজ পুলিশও খবর দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ বাসুদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। কথায় বলে চোরের মায়ের বড় গলা, একেবারে সেরকমই দেখা গেল আজকে। এখন হাতে হাতে চোরাচালানকারীদের ধরলো পুলিশ, তখন তাদের হাতেই পুলিশকে মার খেতে হলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ, একজন পালিয়ে গিয়েছে।